রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একখানা হাদিস বয়ান করতেছে। আল্লাহ তাআলা খোদা তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আমার বন্ধু আকাই নাম তাজদারে মদিনা, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু আমি রূপদান করতাম না, আমার ওই বন্ধুর কাছে একখানা হাদিস নিয়ে যাও। আল্লাহ শিখাই দিতেছে, আল্লাহ শিখাই দিচ্ছে যে হে জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে এইভাবে করে বলবে। আল্লাহ শিখাই দেয় কাকে? জিবরাইলকে শিখাই দিচ্ছে, হে জিবরাইল, তুমি আমার বন্ধু আকাই নাম তাজদারে মদিনা, সরকারে দো আলম, দো জাহানের বাদশাহ, তিনি জান্নাত জাহান্নাম বন্টন করনে ওয়ালা, কে জান্নাত যাবে জাহান্নামে যাবে আমার রাসূলের মাধ্যমে সেটা ফয়সালা হবে, তার বংশধরের মাধ্যমে ফয়সালা হবে, হাসান হুসেনের মাধ্যমে ফয়সালা হবে। তুমি হাদিস খানা নিয়ে যাও, আমার বন্ধুর কাছে যেয়ে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে ইলাহিতে বসে রয়েছে, তার দরবার পাকে বসে রয়েছে। এমন সময় জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন এবং আমার সালাম গ্রহণ করুন ইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাদিস বয়ান করতেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে যখন জিবরাইল এসে বর্ণনা করা শুরু করছেন, জিবরাইল বলতেছে, এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কাছে, সাহাবা কিরামের কাছে বর্ণনা শুরু করতেছেন। হাদিসটা হচ্ছে এই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার হাসান হুসাইন হলো জান্নাতের সরদার হবে, জান্নাতের নেতা হবে, জান্নাতের ইমাম হবে, জান্নাতের সরদার হবে। যে জান্নাতে যেতে চাও, আমার হাসান হুসাইনের মাধ্যমে তোমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন। কিন্তু সূরা নাজমের ভিতরে আল্লাহ রাসূল উদ্দেশ্য করে আল্লাহ তাআলা দুইখানা আয়াত নাজিল করলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। হে রাসূল, আপনি যা বলেন সবই তো ওহী, আপনার কাছে যা প্রত্যাদেশ হয় আপনি তাই বলেন। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো কি নিয়ে? একখানা হাদিস নিয়ে। কি? ওই সাহাবা কিরামরা বসে রয়েছে, সাহাবা কিরামদের সামনে বললেন, এই যে আমার দুজন নাতি সন্তান, এই যে আমার আওলাদ ও বুনিয়াদ, এই হাসান হুসেন হলো জান্নাতের ইমাম। কে বলতেছে? রাসূলের খোদা বলতেছে, এই দুই নাতি হলো, এই দুই সন্তান হলো আমার মা ফাতেমা সাল্লাল্লাহু আলাইহার দুই সন্তান হলো জান্নাতের ইমাম। আল্লাহ রাসূল বয়ান করতেছেন। দেখে এই কথা কি আমরা বলেছি? স্বয়ং খোদা বলেছে, খোদা বলেছে জিবরাইল কাছে, জিবরাইল বলেছে আল্লাহ রাসূলের কাছে। কি? আল্লাহ রাসূল, আল্লাহ তো স্বয়ং এটা বলেই দিয়েছে, আল্লাহ নিজে বলেছে জান্নাতের ইমাম হবে হাসান হুসাইন। তারপরে তো আল্লাহ রাসূল বলেছে, ঠিক কি না? আল্লাহ বলেছে না? আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ ঘোষণাপত্র একজন দূত মারফতে পারেন রাসূলের কাছে। দূতকে, ওই দূত হলো জিবরাইল, সংবাদ বাহক। সংবাদ বাহক না, চিঠি আদান প্রদান করতেছে কার মাধ্যমে? আল্লাহর পক্ষ থেকে চিঠি এনে দিতেছে রাসূলের কাছে। কি? চিঠির মাধ্যমে একটা দরখাস্ত, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আপনি বলে দেন, বলে দেন, প্রচার করে দেন, প্রচার করে দেন। আপনার এই নাতি সন্তানের কথা আপনি প্রচার করে দেন, প্রসার করে দেন। এখন আল্লাহ রাসূল বলতেছে, দেখেন আরো হাদিস পাকের ভিতরে কত সুন্দর করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার বংশধরের কথা, মাওলা হাসান হুসাইনের কথা কত সুন্দর করে বয়ান করতেছে, একটু শোনার চেষ্টা করেন। আল্লাহ রসুল এরপরে এটা হচ্ছে তাবারানী শরীফের হাদিস, আল মুজামুল কাবির। আল্লাহ রসুল বলতেছেন এরপরে, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ নিশ্চয়, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ওয়া আহিব্বুহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত, হাসান হুসাইন হলো আমার আহলে বাইত। হে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি এবং আপনিও তাদেরকে ভালোবাসেন। দেখেন আল্লাহ রাসূল বলতেছেন, তাবারানী শরীফের হাদিস, এবং এই হাদিস খানা আবার তিরমিজি শরীফের ভিতরে আসছে। তিরমিজি শরীফের ভিতরে এই হাদিস খানা আসছে। তাবারানী শরীফের ভিতরে বলতেছে, হে আল্লাহ আমি আমার দুই নাতিকে আমি ভালোবাসি। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ নিশ্চয় আমি এদেরকে ভালোবাসি। উহিব্বুহুমা ওয়া আহিব্বুহুমা, হে আল্লাহ আমি এদেরকে মোহাব্বত করি, হে আল্লাহ আপনি এদেরকে মোহাব্বত করেন। দেখেন আল্লাহ রাসূল তো ভালোবাসেই, এবং আল্লাহকে ভালোবাসার কথা বলতেছি। হ্যাঁ, খেয়াল করছেন? দেখেন এরপরে আর এক হাদিসের ভিতরে তিরমিজি শরীফের ভিতরে বলা হচ্ছে, আবু ইয়ালা আল মুসনাদ শরীফের ভিতরে বলা হচ্ছে, আবু ইয়ালা তিনি এই মুসনাদ শরীফের ভিতরে তিরমিজি শরীফের ভিতরে হাদিসে বলা হচ্ছে, আন আনাস ইবনে মালিক ইয়াকুল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু হালি বাইতিকা আহাব্বু ইলাইক কল আল হাসান ওয়াল হুসাইনি। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আনাস ইবনে মালিক হতে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে সুইলা ইয়াকুলু সুইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, আহলে বাইতের মধ্যে আপনি কাকে অত্যাধিক ভালোবাসেন? আনাস ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আহাল আছে, ফ্যামিলি আছে, পরিবার আছে, পরিবারের ভিতর তো একজনকে তো বেশি মহব্বত করে, ঠিক কিনা? একজন বাবার 10 সন্তান হলে সকলে কি এক নিষ্ঠভাবে মহব্বত করে? একটু কম বেশি কিন্তু আছেই, আছে না? জানার 5 সন্তান হয়, 10 সন্তান হয়, আছে না? আগেকার জমানায় বেশি সন্তান ছিল না? সকলকে কিন্তু একরকম ভালোবাসে না, একজনকে কম বেশি ভালোবাসে বাপ মা, সকলে এক সমানে ভালোবাসে, কম বেশি হয়। সুইলা ইয়াকুলু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরজ করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলে খোদা আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তখন আল্লাহ রাসূল বললেন, আল হাসান ওয়াল হুসাইন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি হাসান এবং মাওলা হুসাইনকে। কি দেখা দিতেছে না? হ্যাঁ, বলতেছে না? আল্লাহ রাসূলের সাহাবাগণরা জিজ্ঞাসা করতেছেন, কাকে সবচেয়ে অত্যাধিক আপনার প্রাণের থেকে বেশি ভালোবাসেন, অত্যাধিক ভালোবাসেন, মহব্বত করেন, কাকে বেশি? তখন আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, আমার দুই নাতি সন্তান হাসান ও হুসাইনকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসেন। বুঝছেন? দেখেন তারপরে আপনার আর একটা হাদিস পাকের ভিতরে আসছে, ইবনে মাজাহ, নাসাই শরীফ, আহমদ ইবনে হাম্বল, তাবারানী শরীফের ভিতরে হাদিসটা রয়েছে যে আমরা তো মাওলা হাসান হোসেনকে মহব্বত করলাম, মহব্বত করার কথা আল্লাহ রাসূল বলতেছে ওপেনলি হাদিসের ভিতরে। দেখেন একটা জিনিস কি, আমরা যারা ভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, স্কুলে পড়ি, হাই স্কুলে পড়ি, প্রশ্ন কি আসবে আমরা জানি? কেউ জানে না, কিন্তু আপনাকে পড়ে যায় আপনাকে প্রশ্নের উত্তর লিখতে হবে। কিন্তু এইখানে আল্লাহ রাসূল প্রশ্ন সরাসরি ওপেনলি বলে দিচ্ছে,
তুমি হাসরের ময়দানে এই যে প্রশ্ন দিলাম, প্রশ্নের উত্তর সহ আমি বলে দিলাম। ওপেনলি বলতেছে প্রশ্ন এই, উত্তর এই। ওপেনলি তোমরা তো প্রশ্ন পড়ছো, প্রশ্নের উত্তর দাও, জানিয়ে নাও। প্রশ্নের উত্তর না জানলে কালে কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু প্রশ্ন করবে। জান্নাতে যাবে না যদি আল্লাহ রাসূলকে কেউ যদি মহব্বত না করে। লায়াত হলুল জান্নাত, জান্নাতে যাবে না। লা মানে না, লায়াত খুলুল, খুলুল মানে লায়াত খুলুল জান্নাত মানে জান্নাতে প্রবেশ করবে না যদি আল্লাহ রাসূলের মহব্বত না করে। আল্লাহ রাসূল যেগুলো বলেছে ওপেনলি প্রশ্ন ফাঁস করে দিচ্ছে, এইটা হবে হাসরের ময়দানের উত্তর। এই উত্তরের কাজ করো, কাজ করলে যা যাবা প্রতিদান পাবে। কি তাই না? কি আপনার বই পড়ছেন, বই আনলেন, বই পড়ছেন, পড়ে তো উত্তর লিখতে হবে। আল্লাহ রাসূল প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিছে। এইটা হলো প্রশ্ন, উত্তর হলো এইটা। এইটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের এইগুলো কাজ করে যাও, উত্তর এমনিতে হয়ে যাবে, তোমরা সহজে উত্তর দিতে পারবে। কি তাই না? হ্যাঁ, ওপেনলি আল্লাহ রাসূল বলে দিচ্ছে, কিন্তু আমরা কি করতেছি যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে উত্তরগুলো বলে দিচ্ছে, আল্লাহ যখন ওই বারে ইলাহি তিনি যখন গাফফার হবে, ওই আরশে আজিমে বসে যখন সিংহাসনে বসে প্রশ্ন করবে, একজন আলেম উলামা এক শ্রেণীর মানুষকে যখন প্রশ্ন করে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, এক শ্রেণীর আলেম কি তারা আহলে বাইতের কথা বলেছিল কিনা, এবং আমার আল্লাহ আমার রাসূল